লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো সেই পাহাড়, যেই পাহাড়কে আমি আমার ধ্যানে দেখেছিলাম। কিন্তু ব্রহ্মকমল কোথায়? আমায় সেই সরোবরকে খুঁজতে হবে, যেখানে ওই ব্রহ্মকমল ফুটে আছে। আগে ওই দিকে যাই। এইদিকে তো কোনো সরোবর আছে বলে মনে হচ্ছে না, অন্যদিকে গিয়ে খুঁজতে হবে। আমরা সবাই অনাথ হয়ে গেছি দেবী। দেবী, কে এসেছেন? নন্দী, পুষ্পদণ্ড, আপনারা এই সময় এখানে? আপনাদের স্বাগত। নন্দী, আপনাদের সবাইকে এত দুঃখী আর উদাস লাগছে কেন? সব কুশল তো? না ঋষিবর, আমাদের সকলের জীবনে চিরকালের জন্য উদাসীময় ঘন অন্ধকার ছেয়ে গেছে। সবকিছু সমাপ্ত হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারছি না নন্দী। মহর্ষি, প্রভু শিশুরূপ ধারণ করার পর থেকে যার আশ্রয় এবং কৃপায় আমাদের দিন কাটছিল, সেই পূজনীয় মাও আমাদের সবাইকে ছেড়ে ঋষি কাত্যায়নের কাছে চলে গেছেন। হ্যাঁ, এটা তো আমরা জানি যে উনি কাত্যায়নী রূপে। হ্যাঁ ঋষিবর, প্রভুর এখানে চলে আসার পর যাকে সেবা করে আমাদের দিনের শুরু হতো, আমাদের জীবন আনন্দে ভরে উঠত, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা ঈশ্বরহীন, পূজাহীন, সেবাহীন জীবন কিভাবে কাটাবো? এ কার ছায়া, যা বন্য পশুদের মতো আক্রমণের চেষ্টা করছে? গিয়ে দেখা যাক।
শিশু ভোলানাথ বাধা হয়ে কোথা থেকে এলো? এবার আমায় লুকোতে হবে। হয়তো আমার ভুল ছিল, এখানে তো কেউই নেই। তুমি এখানে কি করছো মা? সন্ধ্যার পূর্বে আমাদের গৃহে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার গৃহে। চলো এসো। অন্যভাবে নেবেন না নন্দী, কিন্তু এটা আপনাদের মা দেবী পার্বতীর ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করার এক পরিকল্পনা। আমার শিবকে মহাদেবের রূপে পাওয়ার এক নতুন পথ। যখন সব প্রচেষ্টা বিফল হল, তখন উনি এই পথ বেছে নিলেন। কিন্তু দেবী পার্বতী এই প্রচেষ্টায় সফল হবেন না। আমি ওনাকে সফল হতে দেব না। শিব আমার পুত্র, আর আমার পুত্রই থাকবে। আর আপনারা সবাইও ওনার ষড়যন্ত্রে সামিল হয়েছেন। না না মা, এরকম একেবারেই নয়। না তো আমাদের মা আপনার পুত্রকে আপনার থেকে আলাদা করার জন্য এই রূপ ধারণ করেছেন, না আমাদের কোনো পরিকল্পনা বলে এখানে পাঠিয়েছেন। হ্যাঁ দেবী, ওই অবোধ শিশু যিনি নিজেই স্মৃতিহীন এবং শক্তিহীন, তিনি পরিকল্পনা করবেন কিভাবে? মা তো পুরো প্রভুর মতো হয়ে গেছেন, তিনি তো পুরো বাক্যও বলতে পারেন না। এ তো সত্যিই খুব দুঃখজনক। আচ্ছা, আপনারা বলুন যে আপনারা আমার কাছে কেন এসেছেন? আমার থেকে কি চান? আমার শিবকে ছেড়ে যা চাই বলুন। আমাদের প্রভুর কাছে থাকার অনুমতি দিন প্রভু, কারণ প্রভুর চরণ ছাড়া সমগ্র ত্রিলোকে আমাদের আর কোনো স্থান নেই। এতে ভাবার কি আছে দেবী? শিবের ভক্তরা শিবের মায়ের কাছে কিছু চাইছে। আশা করি তুমি এদের নিরাশ করবে না। এই মহাসতী অনুসুয়ার দ্বার, এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আর আপনারাও ব্যতিক্রম নয়। শিবের সান্নিধ্যের জন্য আমি আপনাদের সবাইকে শিবের ধ্যান ক্ষেত্র অথবা শ্মশানে থাকার অনুমতি দিলাম। আমাদের অনুমতি দিয়ে আমাদের উপর বড় উপকার করলেন আপনি। কল্প কল্পান্তর অবধি আমরা আপনার কাছে ঋণী থাকব। প্রভু কোথায় দেবী? ডাকুন না। আমি শিবকে ব্রহ্মকমল আনতে পাঠিয়েছিলাম, জানি না এখনো ফিরল না কেন। এখন তো আমারও চিন্তা হচ্ছে।
মা, মা কোথায় যাচ্ছ? ওদিকে যেও না মা। মা, 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 কি দেখছো মা? কি আছে ওদিকে? মা, মা কোথায় যাচ্ছ? মা ওদিকে একা একা কোথায় চলে গেল? সন্দীপন, সৈন্যগণ, মা, শুভ সংবাদ শোনার জন্য প্রস্তুত থাকুন। তোমার কি মনে হয় তারকা, এই সংসারে শিশু ভোলানাথ থাকাকালীন তুমি শুভ সংবাদ শুনতে পাবে, নাকি আমাকে শোনাতে পারবে? এইবার আমি বৃষভাসুরকে পাঠিয়েছি মা, আমরা অবশ্যই সফল হব। আরও একবার এর আগে তুমি বৃষভাসুরকে পাঠিয়েছিলে অনুষকে মারার জন্য। কি হয়েছিল পরিণামে? সেইবার শিশু ভোলানাথ নিজের মাকে বাঁচাতে চলে এসেছিল। এইবার ওর শক্তি আছে, কিন্তু সে তো একা মা, একটি শিশু, নিরীহ, চেতনাহীন। অসফলতার কোনো প্রশ্নই ওঠে না। আশা করছি তাই যেন হয়। শুধু আর একটা প্রহার, আর তাহলেই বিজয়ী আমরা হব।
মহাদেবের ত্রিশূলের মুখোমুখি আমি কিভাবে করতে পারি? এখন প্রাণ বাঁচানোই মঙ্গল। যদি প্রাণে বেঁচে থাকি তাহলে অনেক সুযোগ পাবো। হে ব্রহ্মকমল, আমার মায়ের এক বিশেষ পুজো আছে, তাতে আপনাকে প্রয়োজন। আমি কি আপনাকে নিয়ে যেতে পারি? ধন্যবাদ। ত্রিশূল, এবার যত শীঘ্র সম্ভব আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ওনার পুজোয় হয়তো বিলম্ব হচ্ছে। নামো। নামো। মা, নামো। মা, নিন, যাদের নিয়ে কথা হচ্ছিল তারা এসে গেছে। বৃষভাসুর, বলো কি উপহার চাই তোমার? ক্ষমা করো দাদা, কিন্তু উপহার আর প্রশংসার উপর তারই অধিকার থাকে যে যোগ্য আর সফল হয়। অজমুখী, কি বলতে চাইছো তুমি? এটাই যে বৃষভাসুর অসফল হয়ে ফিরেছে। বৃষভাসুর, এ কি শুনছি আমি? ক্ষমা করবেন অসুররাজ, যদি ওই শিশু ভোলানাথ মাঝে না আসতো। বন্ধ করো তোমার এই প্রলাপ, আর আমাকে এটা বলো যে শিশু ভোলানাথ ওখানে এলো কি করে? সে তো তার মায়ের কাছে অঙ্গীকারবদ্ধ। তারকা, কাত্যায়নী কোনো সাধারণ শিশু নয়, আদিশক্তির শিশু রূপ সে। শিব আর শক্তি একে অপরের পরিপূরক। একজন যেখানে থাকবে সেখানে অপরের উপস্থিতি থাকবেই। তাই তোমার সফলতার জন্য অন্য কোনো পরিকল্পনা করতে হবে। কিন্তু এমন কি পরিকল্পনা করা যায় মা? কারণ শিশু ভোলানাথ তো দাদার সমস্ত পরিকল্পনা নিষ্ফল করছে। চুপ করো অজমুখী, অতীতের কথা সরিয়ে রাখো, আর ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভাবো। আর আমি যা বলছি তা মন দিয়ে শোনো। তোমাদের দুজনকে একসাথে সংগঠিতভাবে কাজ করতে হবে। একজন শিশু ভোলানাথকে বিপথে চালিত করবে, আর দ্বিতীয় জন সেই সুযোগে ওই অসহায়, নিরীহ, চেতনাহীন কাত্যায়নীকে বিনাশ করবে। দাদা, যেমনটা তুমি চাইবে সেরকমই হবে। শিশু ভোলানাথ, এবার তোমার অন্তিম ক্ষণ।
আমার সফলতার বিজয়ের জন্য তোমাকে শেষ হতেই হবে।